আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালু শেষের সঙ্গে দেখা করতে আসছি। আজ প্রায় 18 থেকে 20 দিনের মধ্যে উনি আছে এখানে, এবং আমরা বাড়ি থেকে আসছি তাকে আর কি সান্ত্বনা দিতে আসছি, এবং তার বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আসছি, তার স্ত্রী আছে, তার অন্যান্য আত্মীয় স্বজন আছে, তাদেরকেও দেখতে নিয়ে আসছি। এখানে আমরা দেখতেছি ওখানে বসার সিস্টেম আছে, পরিবেশ অনেক ভালো আছে, আর আগে এরকম ছিল না। মোটামুটি এই রমজান উপলক্ষে এখানে মানে বসার যে একটা জায়গা, পরিস্থিতি অনেক ভালো। তারা ভালো ব্যবহারই করছে, আমাদের জন্য শরবত দিছে, বসার জায়গা দিছে, ফুল দিছে, আমাদের জন্য ভালোই ব্যবস্থা করছে। এর আগে আমরা তো এরকম ব্যবস্থা পাইনি। আমরা তো আসছিলাম কি জায়গায় জায়গায় বইছি, কি বিরাঞ্চি আসছিল বিরাঞ্চিতে বইছি, এরকম কোনোদিন বসার জায়গাই পাই নেই। আজকে তো চেয়ার পাইছি, আমাকে সম্মানও করছে ভালো। সমস্ত বন্দী বলতে গেলে স্বতঃস্ফূর্তভাবে তারা নামাজে অংশগ্রহণ করে, এবং তাদের জন্য ইসের জন্য তাদের বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। এইটা তাদের যে নির্ধারিত যে সাক্ষাতের যে ডিউ আছে 15 দিন পর হাজতি এবং 1 মাস পর কয়েদি, এটা তাদের এই ক্ষেত্রে ইফেক্ট করবে না। এটা তাদের ঈদ উপলক্ষে বিশেষ সাক্ষাতের সুযোগ দিচ্ছে মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়, এবং মোবাইলেও তাদেরকে যে নির্ধারিত যে কথা বলে সেক্ষেত্রেও তাদেরকে 5 মিনিট প্রত্যেক বন্দী ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানাতে পারবে। এটাও একটা বোনাসের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বন্দীদের জন্য আমাদের সদাশয় সরকার কর্তৃক উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে। আমাদের মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশ অনুসারে আমরা তাদেরকে সেই উন্নত মানের খাবার যথাযথভাবে দেওয়ার ব্যবস্থা করছি, এবং তারা সত্যি আনন্দে উদ্বেলিত উৎফুল্ল যে তাদেরকে এইভাবে কারাগারের পক্ষ থেকে তাদেরকে এইভাবে বরণ করা হচ্ছে এবং তাদেরকে সম্মান জানানো হচ্ছে। বন্দী স্বজনরা তাদের বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়ার সুযোগ পাবেন। কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দীর স্বজনরা আজ, আগামীকাল এবং পরশুদিন 3 দিন আনডিউ অর্থাৎ ডিউ না থাকলেও তারা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি আমরা আগত দর্শনার্থীদের জন্য, স্বজনদের জন্য আমরা আপ্যায়নের ব্যবস্থা রেখেছি।